যত গেল বলে এ কি আজব কারখানা। হ্যালো, কি খবর সবার? আজকে আমি আপনাদের সাথে একটা দ্বিধা নিয়ে কথা বলবো। মানে দ্বিধা বলতে একটা জিনিস, একটা সিচুয়েশন নিয়ে আমি আপনাদেরকে প্রশ্ন করব। তো আপনাকে কিন্তু রেডি থাকতে হবে এই প্রশ্নটার জন্য। সেটা হচ্ছে, যদি আপনার ফোনের মধ্যে এমন কোনো একটা সময় কল আসে যখন আপনি অনেক ব্যস্ত, লাইক আপনি হয়তো কোনো একটা মিটিংয়ের মধ্যে আছেন অথবা আপনি কারোর সাথে অলরেডি কথা বলতেছেন, এমন মুহূর্তে আপনার যদি ফোন আসে, আপনি কি করবেন? লাইক দুইটা জিনিস করা যায়। একটা হচ্ছে আপনি কি ফোনটা কাটে দিবেন, নাকি সেকেন্ড অপশন আপনি জাস্ট এই ফোনটা জাস্ট বাজতে থাকবে এবং আপনি জাস্ট এটাকে অ্যাভয়েড করে মেইন জিনিসের মধ্যে ফোকাস দিতে থাকবেন। কি করবেন? মানে বাজতে থাকবে বলতে এরকম একটা জিনিস থাকে যে আপনি যদি ভলিউম বাটনটা প্রেস করে ফেলেন না, তাহলে ওই রিংটোনটা অফ হয়ে যায়, কিন্তু রিং কিন্তু বাজতে থাকে, কিন্তু রিংটোনটা অফ হয়ে যায় ভলিউম বাটনটা যদি প্রেস করে। অথবা আপনি সাইলেন্ট করে দিলেও কিন্তু এই মানে জিনিসটা হয়ে যায়, মানে ফোন বাজতে থাকবে বাট আপনি ধরতেছেন না, মিউট হয়ে আছে, তো আশেপাশের কোনো মানুষের প্রবলেমও হচ্ছে না। সো আপনি কি করবেন? অপশন নাম্বার 1, আপনি ফোনটা কাটে দিবেন। অপশন নাম্বার 2, আপনি ফোনটা জাস্ট অ্যাজ ইট ইজ ওই জায়গার মধ্যে রাইখা দেবেন। এখন এটার মধ্যে মানে আমি এই ধরনের একটা প্রবলেম বা দোটানার মধ্যে ফেস করছিলাম আপনার বেশ যখন অনেক বছর আগে, যখন আমি কলেজে পড়তাম। একটা ইভেন্ট ছিল, তো আমি আমার বড় ভাইয়ের মানে আপন না, মানে এক কলেজের সিনিয়রের বাসার মধ্যে ছিলাম। ওই জায়গার মধ্যে আপনার উনি তখন গোসল করতেছিল দুপুরবেলা, আর আমি ওনার ল্যাপটপের মধ্যে বসে বসে মুভি দেখতেছিলাম। তো এমন সময় ওনার মোবাইলের মধ্যে একটা ফোন আসলো। উনি বাথরুম থেকে আমাকে বললো যে কে ফোন দিছে। আমি বললাম যে অমুক মানুষ ফোন দিছে, কোনো একটা বড় ভাই। তো উনি কিছু একটা বললো আমাকে, বাথরুমে থাকার কারণে ওনার আওয়াজ ওই ইকো বা একটা প্রতিধ্বনিত হয়ে আমার কান পর্যন্ত ভালো করে স্পষ্টভাবে আসে নাই। তো আমি ওনার গাইডেন্সটা বা ওই ওনার দিক নির্দেশ যে কী করতে হবে, এটাকে কাইটা দেবো নাকি ধরবো, নাকি বলবো যে একটু ব্যস্ত আছে একটু ওয়েট করেন, আমি আসলে ওনার কথাটা শুনিলে। তা আমি করছি কি, পরবর্তীতে কাইটা দিছি, যেহেতু মানে আমার মুভি দেখা বন্ধ হয়ে গেছে মানে এই রিংটোনের জন্য। তো উনি যখন গোসল করা শেষ করার পরে আসলো, উনি আমাকে বলে যে তুমি কি ফোন মানে রিসিভ করছিলে? আমি বলছি যে না, আমি তো রিসিভ করিনি, আমি কেটে ফেলছি। তখন উনি আমাকে বলে যে কাইটা দিছ, মানে এটা তো মানে ফোন কাইটা দেওয়া তো এটা ভদ্রতা না, মানে তোমাকে কেউ এটা বলে নাই আগে যে এটা ভদ্রতার মধ্যে পড়ে না বা এই ধরনের একটা জিনিস। ওনার কণ্ঠ বেশ শীতল ছিল, যদিও উনি রুড হয়ে কোনো কথা বলে না, বাট ওনার কণ্ঠটা খুবই শীতল ছিল। যে সো জীবনে প্রথমবার আমার ওই সময় একটা ধাক্কা লাগলো যে ফোন কাট করে দেওয়া এটা অভদ্রতার একটা সিম্বল হতে পারে। এই জিনিসটা আমি এখনও দ্বিধার মধ্যে আছি যে আসলেই কি তাই। আমি ওনাকে ওই সময় পাল্টা কোশ্চেন করছিলাম যে আসলে কেন, মানে অভদ্রতার কী আছে। লাইক মানে উনি যদি ফোন করতে থাকতো, লাইক আমি আপনাকে ফোন করলাম, ফোনটা আপনি রিসিভ করতেছেন না, আপনার রিংটোন 1 মিনিট ধরে বাজলো, আপনি ফোনটা ধরেন নাই, উনি আবার একটা ফোন করলো, আবার 1 মিনিট ধরে বাজলো, তো পরপর ওই মানুষটার তো 2 মিনিট ওয়েস্ট হয়ে গেল, তাই না? তো আমি যদি ফোনটা কাইটা দেই, তো উনি তো সামনে থেকে বুঝতে পারবে যে ও আচ্ছা হ্যাঁ, এ তো আমার মানে ফোনটা দেখছে, নিশ্চয়ই ব্যস্ত আছে, ফোনটা দেখছে সে, ফাইন। তো পরবর্তীতে সে যখন ফ্রি হয়ে যাবে তখন আমাকে কল ব্যাক করবে, দ্যাটস ইট। তো আমি আপাতত একটু ক্ষান্ত হই, আমি একটু চিল করি। মানে আমি ওনার 2 মিনিট বা 3 মিনিট তো বাঁচাই দিলাম, তাই না? এটা তো ওনার জন্য একটা ফেভার হয়ে গেল, ওনার জন্য একটা উপকার হয়ে গেল, তাই না? আমি ওনার সময় বাঁচাইছি, আমি ওনার সময়কে রেসপেক্ট করছি, তাই না? আমি ওনাকে এই জিনিসটা এত ডিটেলভাবে বলি নাই, বাট আমি ওনাকে এইটা বলছিলাম যে আমি যদি ফোনটা কাইটা দিই, তাহলে কিন্তু অপরপক্ষে সিম অপারেটর কিন্তু একটা মেসেজ দেওয়া যায় যে যে আপনি যাকে ফোন করেছেন এই মুহূর্তে উনি ব্যস্ত আছে, অনুগ্রহপূর্বক কিছুক্ষণ পরে ফোন করুন। এই একটা মেসেজ কিন্তু সিম অপারেটর ওনাকে দিয়ে দেয় সামনের মানুষটাকে। তো আমার কথা হইতেছে, আপনি যদি এই মুহূর্তে একটু ব্যস্ত আছেন এবং আপনি যদি ফোনটা রিসিভ করতেন, তাহলে আপনি কি বলতেন? সেম কথাটাই তো বলতেন যে হ্যাঁ ভাই, আমি আসলে একটা মিটিংয়ের মধ্যে ব্যস্ত আছি, আমি একটু 5 মিনিট পরে ফোন দিই, ফাইন। সেম কথাটাই তো বলছেন, যেটা সিম অপারেটর আপনার পক্ষ থেকে এটা বলে দিচ্ছে, তাই না? তো এখানে আমার এখনো প্রশ্ন যে কেন, মানে এটা অপমান আপনি কেন বোধ করতে পারেন, বা এটা কেন ভদ্রতা না? আমি আই ডোন্ট নো। কারণ আমার ফ্যামিলির মধ্যে বা ফ্যামিলিও না, আমার টিচারদের মধ্যেও অনেক আছে যে ফোনটা জাস্ট কাট করে দিল। অথবা হ্যাঁ, যদি সক্ষতা থাকে তাহলে হ্যাঁ আমি একটু ক্লাসের মধ্যে আছি, আমি পরে ফোন দিই,
ক্লাস থেকে বের হয়ে ফোন দিই, এই ধরনের জিনিস হয়, ঠিক আছে? তো হ্যাঁ, আমার মনে হয় ভদ্রতা অভদ্রতা মানে একটা ডিবেট হতে পারে এই জিনিসটার মধ্যে, কারণ আই ডোন্ট নো ইয়ার, আই ডোন্ট নো, লাইক আমি যদি আপনার ফোনটা রিসিভ করি এর মানে তো আপনার ফোনের টাকাও গেল, তাই না? তবে হ্যাঁ, এইখানে একটা ব্যাপার থাকতে পারে যে আমি এটা গতকালকে ভাবছিলাম যে ধরেন আপনি কোনো একটা মানুষের বাসায় গেছেন ওনাকে খোঁজার জন্য, ওনার সাথে কোনো একটা কথাবার্তা বলার জন্য, ফিজিক্যালি, এটা ফোনে না, ফিজিক্যালি আপনি কোথাও গেলেন এবং ওই জায়গার মধ্যে উনি আসলেই ব্যস্ত ছিল এবং ওনার সেক্রেটারি আইসা আপনাকে বললো যে দেখেন স্যার আপনার তো ওনার আসলে একটু ব্যস্ততার মধ্যে আছে, আপনি যদি একটু কয়েকদিন পরে আসতেন বা কয়েক ঘন্টা পরে আসতেন, বিকালবেলা আসতেন, তাহলে মনে হয় আপনি পাইতেন। এই মুহূর্তে দুঃখিত। তো আমার কাছে এখানে মনে হয় যে ভদ্রতার যে বা অভদ্রতার যে ব্যাপারটা, আমি একটা মানুষের কাছে আসছি, নিশ্চয়ই ওনার সাথে আমার কানেকশন আছে, হয়তো আমার খাতির আছে, হয়তো আমার কোনো আত্মীয় স্বজন, তো ওনার কাছে আসছি, উনি আমাকে হাই হ্যালো না করা বা উনি আমাকে নিজে থেকে বিদায়টা না দিয়ে, বিদায় দেখ না সমস্যা নাই, আপনি ব্যস্ত আছেন, আপনার সময়কে আমি সম্মান করি, বাট উনি নিজে থেকে আমাকে বিদায় না দিয়ে ওনার সেক্রেটারিকে পাঠায় আমাকে বিদায় দেওয়া হচ্ছে, এই জিনিসটা একটা অভদ্রতা বা একটা অপমানজনক ব্যাপার হতে পারে, আমার কাছে এটা মনে হয়। কিন্তু এটা তো মানে একদম রিয়েল লাইফে যখন আপনি কারোর সাথে কানেক্ট হচ্ছেন তখন, তাই না? মানে আপনি খুব কষ্ট করে অনেক সময় ইনভেস্ট করে রিক্সা ভাড়া বা বাস ভাড়া বা পেট্রোল খরচ করে আপনি কোনো একটা মানুষের বাসা পর্যন্ত গেছেন, এত পরিমাণ ডেডিকেশন আপনি ইনভেস্ট করছেন, এর পরবর্তীতে যদি সামনের মানুষটা আমাকে সেই পরিমাণ সম্মান না দেয়, আমার সময়ের সম্মান না দেয়, সেক্রেটারিকে পাঠায় দিয়ে আমাকে বিদায় করে দেয়, তাহলে এটা খারাপ লাগতে পারে। বাট যখন আপনি আপনার ফোন দিয়ে আপনার বিছানার মধ্যে শুয়ে শুয়ে আপনি কাউকে রিচ আউট করতে চাচ্ছেন এবং ওই মুহূর্তে যদি আসলেই উনি ব্যস্ত থাকে এবং কাট করে দেয়, যদি উনি আসলেই ব্যস্ত থাকে, সো মানে আমার কাছে এটা মনে হয় না যে এটা খারাপ কোনো কিছু। লাইক আই ডোন্ট নো, মানে সিম অপারেটর এইটাই তো বলে, তাই না? এই মুহূর্তে ব্যস্ত আছে, অনুগ্রহপূর্বক পরবর্তীতে। ও আচ্ছা হ্যাঁ, এখানে আরেকটা জিনিস হতে পারে যে সিম অপারেটর জাস্ট আপনাকে বার্তাটা দিয়ে দেয় যে এই মুহূর্তে উনি ব্যস্ত আছে, অনুগ্রহপূর্বক পরবর্তীতে ফোন করুন। বাট আমি যখন রিসিভটা করি, হ্যাঁ বন্ধু আমি একটু পরে ফোন দিই, এখন ক্লাসে আছি, এখানে কিন্তু আমি তাকে বার্তা দেই নাই, আমি তাকে প্রশ্ন করছি বা একটু অনুরোধ করছি, আমি একটু পরে ফোন দেই, আমি ওকে প্রশ্ন করছি, অথবা প্রশ্নটাও খুব অনুরোধ সূচক হয়েছে, আমি একটু পরে ফোন দিই, সামনে থেকে একটা অ্যান্সার আসবে, ও আচ্ছা আচ্ছা সরি সরি নো প্রবলেম। এই যে আমার মনে হচ্ছে যে কথার আদান প্রদান, এই ব্যাপারটা একটা ম্যাচিওর একটা জিনিস, এইটা যদি না হয় তাহলেই হয়তো আমার যেটা মনে হচ্ছে যে এটা একটা অভদ্রতার পর্যায়ে পৌঁছায় যায়, এটা হইতে পারে, তাই না? আপনার কি মনে হয়? আপনি একটু কমেন্টে জানান তো আপনার চিন্তাভাবনা কি। বাই দ্য ওয়ে, ওয়েলকাম টু দিস চ্যানেল, যে জায়গার মধ্যে আমি আনস্ক্রিপ্টেড আনএডিটেড কথাবার্তা বলি। তবে এই ভিডিওটা আসলে আনস্ক্রিপ্টেড বলা হ্যাঁ যায়, কারণ এখানে কোনো রিটেন বা কোনো লিখিত কোনো কিছুই নাই। বাট এই ভিডিওটা আমি গতকালকে শ্যুট করছিলাম আমার ঘুমাইতে যাওয়ার আগে, এর পরবর্তীতে আজকে দুপুরবেলায় আমি এটা পিসির মধ্যে নেওয়ার আগে এই মানে ক্যামেরার মেমোরি কার্ডটা ডিলিট করে ফেলছিল। আই মিন, কারণ এই ক্যামেরাটা আমি একা চালাই না, ডিফারেন্ট মানুষজন এই ক্যামেরাটা চালায়, তো যে ইউজ করতেছিল সে ভুলে পুরোটা ডিলিট করে ফেলছে। 20 মিনিটের ভিডিও ছিল, অ্যান্ড স্পয়লার অ্যালার্ট, এই ভিডিওটাও আমি 20 মিনিটেরই করবো। সো গতকালকের ভিডিওটা আমি যেই জিনিসটা আমি বলছি সেই সমস্ত ইমোশনগুলা আজকে মনে হচ্ছে যে আরেকটু ভালো করে আমি পোর্ট্রে করতে পারতেছি, কারণ গতকালকে একটা রিভিশন ছিল। সো এটাকে একদম আনস্ক্রিপ্টেড বলা যায় কিনা আমি জানি না, বাট এই চিন্তাভাবনাটা গতকালকেও আমি এই কথাটা বলছিলাম যে আসলে এইসব চিন্তাভাবনাটা আমি অনেক আগেই করছিলাম, লাইক যখন এই বড় ভাইয়ের বাসার মধ্যে আমি ছিলাম তখনই আমি এই ধরনের এই চিন্তাভাবনাগুলো, এই প্রশ্ন উত্তরগুলো আমি বের করে ফেলছিলাম। জাস্ট এই উত্তরটা, লাইক অভদ্রতা হবে কি হবে না, কারণ মানুষের বাসার মধ্যে গেলাম, সেক্রেটারি আমাকে বাইর করে দিল, এই চিন্তাভাবনাটা আমি গতকালকে পাইছিলাম, একদম ব্র্যান্ড নিউ ফ্রেশ। সো ওই ফ্রেশ এক্সপিরিয়েন্সটা তো গরম গরম এক্সপিরিয়েন্সটা আপনারা আর পান নাই, কারণ ওই ভিডিওটা ডিলিট হয়ে গেছিলো। বাট নো ওয়ারি, আমি ফুল মানে কনফিডেন্সে আপনাকে দেওয়ার চেষ্টা করতেছি ভিডিওটা, এবং কী হয়েছিল সেটা নিয়ে আমি পরবর্তীতে আগামী ভিডিওর মধ্যে আমি সেই জিনিসটা বলবো, কারণ আমার এত কষ্ট লাগছে জিনিসটা এই ভিডিওর মধ্যে না বলে। আচ্ছা, তো এটা গেল প্রথম প্রশ্ন, যে আপনি কেউ যদি ফোন আসে আপনার ব্যস্ততার মধ্যে, আপনি কি ফোন কেটে দিবেন, নাকি আপনি জাস্ট এটা বাজতে থাকলো আপনি জাস্ট মিউট করে দিলেন, সাইলেন্ট করে দিলেন। তো এটা আপনার কাছে একটা প্রশ্ন থাকলো। আর
এর পাশাপাশি আরও কিছু এক্সপিরিয়েন্স আমি বলবো, যেহেতু কমিউনিকেশন বা কথোপকথন বা ফোন করার ব্যাপার স্যাপার আসতেছে, এটার মধ্যে আমার আরেকটা এক্সপিরিয়েন্স আছে। সেটা হচ্ছে আমার কলেজ লাইফে আমি যখন জগিং করতাম সকালবেলা, এই 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 জিনিসটা মনে হয় আপনাদেরকে কখনো আমি বলি নাই, যে আমার কলেজ লাইফের মধ্যে আমার স্বাস্থ্য সচেতনতার মধ্যে আমার ঢোকা হয়েছিল। আমি আর্মির জন্য প্রিপারেশন নিয়েছিলাম। আমার সকালে মানে বেশ কয়েকটা মাস আমার এক্সট্রিম এক্সারসাইজ করা হয়েছিল। তো এই গল্পটা না আমি আলাদা করে আপনাদেরকে পরবর্তীতে আবার বলবো, ঠিক আছে? হয়তো নেক্সট কোনো না কোনো একটা ভিডিওর মধ্যে আমি বলবো, ঠিকই, ঠিক আছে? তো ওই সময়ে আপনার আমার বেশ কয়েকজন শিক্ষকের সাথে আমি প্রতিদিন সকালবেলা উঠে জগিং করতাম। তো আমার সাথে থাকতো আমার বেস্ট পার্টনার ছিল নবী স্যার। নবী স্যারকে যদি না চেনেন, ওনাকে নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, এটা আমি আই কার্ডের মধ্যে দিয়ে দেবো। উনি আমার কলেজ লাইফের বেস্ট টিচারদের মধ্যে একজন, ঠিক আছে? সবচেয়ে ভালো লাগার টিচারদের মধ্যে একজন। তো আমি ওনাকে ফোন দিতেছি, উনি ফোন ধরে না। কী ব্যাপার, ফোন ধরে না কেন? তো অন্যান্য টিচাররাও আয়সা পড়ছে, আরও মানে 2-3 জন টিচার একসাথে আমরা আর কি জগিং করতাম, রানিং করতাম। তো আমি ফোন দিতেছি, একবার ফোন দিলাম উনি ধরতেছে না, 2বার ফোন দিলাম উনি ধরতেছে না, 3বার ফোন দিলাম ধরতেছে না, 5বার দিলাম, 10বার দিলাম, 15বার দিলাম, 20বার দিলাম। আমার সাইডের স্যার বলতেছে, কাকে ফোন দিতেছো? আমি বলতেছি, নবী স্যারকে ফোন দিতেছে, উনি ধরতেছে না কেন আজকে? কয়টা ফোন দিছো? 15টা। স্যার আমাকে বলতেছে যে একটা মানুষকে 15টা ফোন দিতে না, এটা কি করতেছো তুমি? মানে উনি ডেফিনেটলি এত এত মানে এত রংচং মাখায় বলে না, উনি খুব স্বাভাবিকভাবে বলছে যে এত ফোন তো দিতে না, এটা তো ভালো না। তুমি জাস্ট কোনো একটা মানুষকে একবার ফোন দিবা, যদি দেখো যে উনি হয়তো ব্যস্ত থাকতে পারে, তো বড় জোর 2বার, এর বেশি না। কারণ উনি যখন ফ্রি হবে তখন তোমাকে উনি নিজে থেকেই তোমাকে ফোন দিয়ে দিবে, ঠিক আছে? তো তোমাকে এতবার, আরে বাপ রে বাপ, তুমি যদি মানে 5বার দিতে তাইলেও তো বিশাল বেশি। তুমি এখানে বলতেছো 10বারের উপরে দিয়ে ফেলছো, এটা তো হয় না। তখন আমি টিচারকে বলছিলাম, বাই দ্য ওয়ে, এটার মধ্যে আমার কোনো প্রশ্ন নাই যে ওই প্রথমবারের মতো যে আপনি ফোন কাটতে দিবেন না কিনা, এটার মধ্যে কোনো প্রশ্ন নেই, কোনো সংশয় নেই যে এটা আসলেই খারাপ যদি আপনি কোনো একটা মানুষকে 10বার 20বার ফোন দিয়ে ফেলে। দিস ইজ সো রং। তো কিন্তু আমার কাছে একটা স্পেশাল পারমিশন ছিল। পারমিশনটা হচ্ছে, নবী স্যার আমাকে কি করছে, ওনার ডক্টর না কি বলছিল যে আপনার আসলে শরীরটা খারাপ হয়ে যাচ্ছে বা সামথিং সামথিং, যে আপনি প্রতিদিন সকালবেলার মধ্যে আপনি একটু নিজেকে ঘামান, ঠিক আছে, ঘাম ঝরান। তো এইটার জন্য নবী স্যার নিজে থেকে আমাকে ওই সময়ে মানে আমাকে নিজে থেকে কলেজের পরে বা রাস্তার মধ্যে আমার সাথে দেখা করে উনি বলছে যে, এই তুই কি সকালবেলা এখন যাস, এই দৌড়াদৌড়ি করো? জি স্যার, আমি যাই, এখনও যাই। তুই মনে করে আমাকে ফোন করে উঠাই নিয়ে যাবে, তোকে নিয়ে যাইতেই হবে, এটা তোকে আমি দায়িত্ব দিয়ে দিলাম। উনি আমাকে ওই পারমিশনটা দিয়ে দিয়েছিল যে তুই আমাকে ঘুম থেকে যেমনে খুশি এমনি হোক আমাদের উঠায় নিয়ে যাবেই যাবি, ঠিক আছে? এই ধরনের একটা মানে সিমিলার একটা পারমিশন আমার কাছে ছিল, যার কারণে মানে আমি ওনাকে মানে স্টুডেন্ট হিসেবে না, আমি ওনার গাইড হিসেবে ওনাকে ফোন করে করে তারপর গিয়ে ওনাকে উঠায় নেওয়ার জন্য আমি মানে কি বলে দৃঢ় প্রতিজ্ঞ ছিল যে ওনাকে আমাকে নিতেই হবে, কারণ এটা ওনার হুকুম ছিল, ঠিক আছে? তো এর জন্য আর কি আমি বারবার ওনাকে ফোন দিচ্ছিলাম। তো আচ্ছা, ওনার ওই দিন কেন উনি ফোন ধরতে পারে না, মানে প্রতিদিন আমরা প্র্যাকটিস করি, ওনাকে জাস্ট একবার ফোন দিলে উনি ঘুম থেকে উঠে যায়। ওই দিন কেন হয় না এই জিনিসটা? আমরা তখন মানে পুরা মানে সকাল 6টার মধ্যে তো আমরা সবাই জড়ো হই, পরে আমরা এক্সারসাইজ করতে থাকি আধা ঘন্টা 1 ঘন্টা। তো আমরা মনে হয় 7টা বাজে গেছিলো, তখন আমাকে নবী স্যার ফোন দিছে। আমাদের দৌড় টোড় সব শেষ, এক্সারসাইজ করা সব শেষ। নবী স্যার ফোন দিয়া বলে, নাইম তুই কি আমাকে ফোন দিছিলি? আমাকে তুই উঠাই নিলি না কেন? সকাল হয়ে গেছে। আমি ওনাকে বলি মানে অধিকারের সুর থেকে, বা থাকে না মানে শিশুর মতো বাচ্চা সুলভভাবে আমি ওনাকে বলতেছি, আমাকে যদি বিশ্বাস না করেন স্যার, আপনি এই মুকুল স্যারকে জিজ্ঞেস করেন, রেজা স্যারকে বলেন, আমার অন্যান্য প্রিয় শিক্ষক যারা আমাদের সাথে একসাথে জগিং করতো, ওনাদেরকে জিজ্ঞেস করেন, যদি আপনি আমাকে বিশ্বাস না করেন, আমি আপনাকে কতগুলো ফোন দিছি, আমি আপনাকে 20টা 30টা ফোন দিছি, আপনি একটা ফোনও আমার রিপ্লাই দেন নাই, কেন দেন নাই? মানে আমি থাকে না মানে পছন্দের মানুষের সাথে একটু কেন আপনি করেন নাই? তো উনি বলে, ঠিক আছে আমি অবিশ্বাসের কোনো কিছু, আমি বিশ্বাস করছি তুই আমাকে ফোন দিছিস, ঠিক আছে, এখন তুই কোন জায়গাতে আসিস? তো আমি বললাম যে এই জায়গার মধ্যে আছে। তারপর গিয়ে উনি পরবর্তীতে আইসা বলে, ও আমি তোরে দেখছি তুই আসলে অনেকগুলো ফোন দিস। তো হ্যাঁ, উনি আসলে পরবর্তীতে বললো যে উনি অনেক স্ট্রেসের মধ্যে ছিল, কলেজের প্রেশার বা সামথিং। তো উনি নাকি রাত্রেবেলা মানে ওই কি জানি একটা তেল থাকে না, ওই জড়িবুটিওয়ালা তেল বা
ঠান্ডা ঠান্ডা কুল কুল তেল মাখাইয়া উনি যে মানে একদম রিল্যাক্স হয়ে ঘুমাইছে, তো ঘুম থেকে আর উঠতে মানে উনি ওই আরামে আরামে ওই আমার ফোনও শোনে নাই, ফোনটা হয়তো সাইলেন্ট ছিল, আমার ভুলে গেছিলাম। ফোন বাজছে ঠিকই কিন্তু উনি শোনে নাই, উনি রিল্যাক্স করতেছিল। পরে মানে বেলা হয়ে গেছে, পরে গিয়ে উনি বুঝতে পারছে আরে সকাল হয়ে গেছে। সো দ্যাট ওয়াজ এ থিং। ইন্টারেস্টিং একটা জিনিস ছিল। ওই দিনগুলোকে আমি এখনো মিস করি। আমি এইসব দিন সম্পর্কে, এই জগিং বা এক্সারসাইজ করার যে ইয়েগুলো আমি আপনাদেরকে বলবো, কমেন্টে জানান, তখন বলবো। আপনারা কমেন্ট করেন না, কেমন? আচ্ছা, এরপরে আরেকটা ইনফরমেশন আছে, ইনফরমেশন না, লাইক আমার আরেকটা এক্সপিরিয়েন্স আছে এই কথোপকথন বা এই ফোন বা কল করা বা এই ধরনের জিনিস। কল করা না, এটা হচ্ছে SMS। এতক্ষণ ধরে কল করা নিয়ে কথা বলতেছিলাম, এখন SMS-এ যাওয়া উচিত। SMS-এর মধ্যে আমার মনে আছে যে SMS বলতে আমাদের ফ্যামিলি, বিশেষ করে জাস্ট আমি যে এটা বুঝতাম যে SMS মানে হচ্ছে সিম অপারেটর আমাদেরকে মেসেজ পাঠাবে উমুক টুমুক অফারের জন্য, যে আপনি এত জিবি অফার পাচ্ছেন, এত টাকায়, এত মেয়াদে, ঠিক আছে, অত জিবি কল টাইম পাচ্ছেন, অত জিবি না, মানে অত কল টাইম পাচ্ছেন, এত মিনিট কল টাইম পাচ্ছেন, বা এই অফার সেই অফার পাচ্ছেন, হ্যাঁ, গ্রামীণ ফোনের পক্ষ থেকে, বাংলা লিঙ্কের পক্ষ থেকে। তো এই ধরনের মেসেজই আসবে, আলতু ফালতু মেসেজ, যেটা আমরা জীবনেও কখনো চেক আউট করবো না। তো SMS বলতে এইটাই। একটা বন্ধু যে আমাকে SMS পাঠাতে পারে, এই ধরনের কোনো সিচুয়েশন আমাদের কখনোই পড়েনি। আত্মীয় স্বজন যে কখনো SMS পাঠাবে, এই ধরনের জিনিস আমাদের হয় নাই। এখন আমার এখনো মনে আছে, হালকা পাতলা মনে আছে, যে আমি আমাদের এক আত্মীয়র ফোনের মধ্যে জাস্ট থাকে না, স্টিকার পাঠাইছিলাম। স্টিকার মানে ওই যে নোকিয়ার যে বাটন ফোন ছিল না আগের, আমি মডেলগুলা মানে থাকে না ওই হলুদ কালারের যে স্ক্রিন রেকর্ড প্রেগনেন্ট ফোন যেটাকে আমরা বলতাম, আমাদের কাছে তো ওই প্রেগনেন্ট ফোন ছিল। তো ওইটা দিয়ে আমি ওইটার মধ্যে স্টিকার বা ওই গিফট টাইপের কিছু ছিল, যে এমএমএস না মনে, আই ডোন্ট নো, মানে ওই 30টা স্টিকারের একটা ইয়া থাকতো, যে কোনো একটা স্টিকার কাউকে পাঠানো যায়। তো ওই স্টিকারগুলো যখন দেখছিলাম আমার খুব মন চাইতো যে ওনাকে পাঠাই স্টিকারগুলো, উনি হয়তো খুশি হবে বা হয়তো দেখবে কিনা আমি জানি না। তো আমি করছি কি, আমার মেজো আন্টির ফ্যামিলিতে আমি কাউকে কোনো একজনকে আমি পাঠাই দিচ্ছি মেজো আন্টির ফ্যামিলির মধ্যে। আমি ভাবছিলাম ওনারা হয়তো দেখা খুশি হবে বা সামথিং লাইক দ্যাট। ওনারা উল্টা আমার আব্বাকে ফোন করছে, আপনাদের এখান থেকে কেউ মেসেজ পাঠাইছে, আপনি মেসেজ পাঠাইছেন, কেমন আছেন আপনি, ভালো আছেন? আমি তখন হালকা পাতলা বুঝতে পারলাম, ছোট ছিলাম আমি, অত বেশি একটা মনে ছিল না, বাট আমি তো ওই দিন বুঝতে পারছিলাম যে ওনারা মেসেজ আসলে দেখে, ঠিক আছে, ওনারা আসলে মেসেজটাকে গুরুত্ব দেয়। মেসেজ হচ্ছে একটা ইনফরমেশন, যদিও এত ভারী কি, মানে তথ্য আদান প্রদান করার জন্য যেমন ফোনটা ইম্পর্টেন্ট, তেমন SMS-টাও ইম্পর্টেন্ট। এই জিনিসটা আমি বাচ্চা ছিলাম, আমার বয়স, আমি হয়তো তখন নার্সারি ওয়ানে পড়ি বা ওয়ানেই পড়ি, হয়তো নার্সারি বা ওয়ানে পড়ি, তখন আমি বোঝার সক্ষমতা নাই, বাট এতটুকু বুঝতে পারছিলাম হয়তো যে ওনারা মেসেজ দেখে। তারপরে আমি যখন ক্লাস 8-এ পড়ি কি 9-এ পড়ি, অনেক বছর পরে আমার নানুর একটা নতুন ফোন কিনছে, নতুন সিম কার্ড। তো ওই সিম কার্ড দিয়ে আমি বিভিন্ন আত্মীয় স্বজনকে মেসেজ পাঠাতেছি যে এই নাম্বারটা যাতে যায় আর কি। তো এই হ্যালো, হাই দেয়ার, কেমন আছেন, বা আসসালামু আলাইকুম, এই ধরনের জিনিস দিয়ে মানে ওদেরকে মেসেজ পাঠায় রাখছি। অন্য কেউ কল দেয় নাই, জাস্ট আমার মেজো আন্টির ফ্যামিলি থেকে একটা কল আসছে, জাস্ট আমার মেজো আন্টি। কারণ আমি এই ফ্যামিলিটাকে আমি একটু বলে নিই, আমাদের এই আত্মীয় স্বজনদের মধ্যে, মানে আমাদের খালা মামা বা অন্যান্য মানুষদের মধ্যে এই মেজো আন্টির ফ্যামিলিটা হচ্ছে সবচেয়ে বেশি, মানে বলতে গেলে আমার কাছে মনে হয় যে সবচেয়ে বেশি সম্ভ্রান্ত, সবচেয়ে বেশি মার্জিত, সবচেয়ে বেশি মানে এডুকেটেড তো বটেই, মানে ওনাদের পুরো ফ্যামিলিটাই খুবই শিক্ষিত মানুষ। তো ওনারা আসলে মানে তথ্য এই জিনিসটাকে খুব কদর করে, এটা ওনাদের সাথে কথা বললেই বোঝা যায়। তো SMS-টাকে যে প্রাধান্য দেবে, ততদিনে আমি ভুলেও গেছিলাম যে ওনারা আসলে ওই মেসেজটাকে যে প্রাধান্য দেয়, আমি ততদিনে ভুলে গেছিলাম। ওই ছোটোবেলাতে একটা কাহিনী করছিলাম, তখন ফোন দিয়েছিল, এটা তো আমার খেয়ালও ছিল না। তো ওনারা মেসেজ দিয়ে জিজ্ঞেস করে যে এটা কার নাম্বার, আপনাদের এখান থেকে তো SMS আসছিল, যেহেতু নতুন সিম কার্ড, নতুন ফোন। তো ওনারা জিজ্ঞেস করতেছে কে এটা, আমাকে কি চেনেন, মানে আপনাদের এখান থেকে মেসেজ আসছে বা সামথিং। আমার আম্মা বলে, আচ্ছা, এই নাই মেসেজ পাঠাইছে, যে কাহিনী করতেছে এটা। তখন আলাপ আলোচনা করে, অন্য কেউ ফোন করে না, আমি অনেকজন আত্মীয়জনকে পাঠাইছিলাম, বুঝছেন, শুধুমাত্র ওনাদের পক্ষ থেকেই ফোন আসছিল আমাদের এখানে। সো আমার কাছে মনে হয় কি, মানে মিলেনিয়ালসদের কাছে
জেনজিদের কাছে তো মানে SMS এর মূল্য হয়তো খুব বেশি একটা নাই, জাস্ট মাঝে মধ্যে যদি ওই MB বা জিবির কোনো অফার চলে আসে, ভালো কোনো অফার চলে আসে, তখন হয়তো আমরা ওই জিনিসটা ইউজ করি। এখন যদিও ওয়াইফাইয়ের যুগ, ওয়াইফাই ঘরে ঘরে ওয়াইফাই আছে, বাট যখন আমরা ট্যুরে যাই বা কোনো একটা জায়গাতে বাইর হই, তখন আমাদের জিবি MB এই জিনিসগুলো লাগে, তখন হয়তো আমরা SMS গুলো চেক করি, বা SMS এর মধ্যে যদি কোনো OTP বা কোনো ভেরিফিকেশনের কোড বা হাঙ্কি পাঙ্কি জিনিস আসে, তখন ওই জিনিসগুলোর জন্য SMS দেখি। কোনো মানুষ, কোনো বন্ধু আমাকে SMS পাঠাবে? জেনজিদের জন্য আই ডোন্ট থিঙ্ক দিস ইজ নর্মাল অর দিস ইজ কমন। আমরা মেসেঞ্জার ইউজ করতে পারি মেসেজিংয়ের জন্য, হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারি, টেলিগ্রাম ইউজ করতে পারি, বাট নট SMS। লাইক আমরা এখন বর্তমানে কি SMS ইয়ে করি, মানে আচ্ছা গুগল মেসেজেস আমরা ইউজ করি, প্রপার SMS-ও না। লাইক সিম অপারেটর মোবাইলের মধ্যে যে ইনবক্স দিয়ে দেয়, ওইও না, গুগল একটু আপডেটেড ভার্সন। তো কথা হচ্ছে, আমরা ওই অ্যাকচুয়াল SMS-এর মধ্যে সিম কার্ড থেকে যেগুলো আসে, ওইগুলোর সাথে আমরা খুব বেশি একটা মেসেজ, মানে মেসেঞ্জারের মধ্যে ফ্রিতে আমরা পাঠিয়ে দিতেছি, তাই না? তো আমরা এই ইনবক্সের মাধ্যমে টাকা খরচ করে কে পাঠাবো? তো মিলেনিয়ালসরা আমার মনে হয় যে ওনারা মেসেজিংয়ের মধ্যে অনেক বেশি প্রাধান্য দেয়, আমার কাছে এটা মনে হয়। কারণ ওনাদের যুগে এত ভালো কথোপকথনের পরিষেবা ছিল না। লাইক আপনি চিন্তা করেন যে 1900 সামথিং সালে, 1990 সাল বা ওই সময় যখন কোনো একটা মানুষ যদি টেলিফোন করতো, প্রথমত ওনার নেটওয়ার্ক এটা পাইতে অসুবিধা। আর এই যে আমি যে এইগুলো করতেছি, এইগুলো করার মতো তো মানে 1980 বা 1990 সালে ওই সময় তো এই মুঠো ফোন ছিল না, ওই সময় ছিল টেলিফোন, আর টেলিফোনও সব জায়গাতে ছিল না। আর টেলিফোন থাকলেও এই নেটওয়ার্কের মধ্যে সমস্যা থাকার কথা, তাই না? সব জায়গার মধ্যে এটা ছিল। তো যখন আস্তে আস্তে মানে ওনাদের তো মানে চিঠি, মানে অ্যাকচুয়াল কাগজের চিঠি, নট দিস ওয়ান, কাগজের চিঠিপত্রই তো তারা অনেক বেশি ব্যবহার করতো, তাই না? তো এরপরে যখন অ্যাকচুয়াল নোকিয়ার বাটন ফোন চলে আসে, তখন তো আই থিঙ্ক নেটওয়ার্কের প্রবলেমগুলো আসা শুরু হয়। যে আপনি কোনো একটা কথা বলতেছেন, গ্যার করতেছে, কথাটা শোনা যাচ্ছে না, বাড়ি খাইতেছে, বাইরে করতেছে। তো এই জিনিসটা একটা প্রবলেম ছিল। তো ওই সব সিচুয়েশনের মধ্যে SMS-টা খুব দারুণ একটা মাধ্যম বা ফিচার হতে পারে, যে আমি তোমাকে SMS পাঠিয়ে দিলাম কোনো একটা ইনফরমেশন, কোনো একটা বার্তা, তুমি যখন খুশি তখন তুমি এই জিনিসটা দেখতে পারবা, বারবার দেখতে পারবা, রিভিশন দিতে পারবা। এরকম না যে আমি তোমাকে একবার কথা বললাম, তোমাকে একবার এই পুরো জিনিসটা, পুরো ইনফরমেশনটা মনে রাখতে হবে, তোমাকে আমি লিখিত আকারে দিয়ে দিলাম এবং তুমি এই জিনিসটা যখন খুশি তখন দেখতে পারবা। নেটওয়ার্কের তো কোনো ইস্যু নেই, একবার আইসা পড়ছে ফোনের মধ্যে, দ্যাটস ইট। সো আই থিঙ্ক এর জন্য ওনারা মিলেনিয়ালসরা SMS-কে গুরুত্ব দিত। এবং শুধু মিলেনিয়ালসরা না, আমার এখন মনে পড়তেছে যে জেনজিদের মধ্যে আমি যখন কলেজে ছিলাম, তখন আমার কিছু বন্ধু, কিছু প্রেমিক পুরুষ, আমি বন্ধু বললে ভুল হবে, কিছু প্রেমিক পুরুষ, কিছু প্রেমিক তরুণ, ওরা তাদের প্রিয়তমাদের সাথে মেসেজে কথা বলতো। লাইক ফোনে তো কথা বলতে পারতো না, পাশের রুমে হয়তো মানে বাবা মা ছিল বা ভাই বোন ছিল, ওদের জন্য হয়তো কথা বলতে পারতো না, SMS করতো, মেসেজিং করতো। তো ওদের ওই মেসেজের অনেক মানে ওই বান্ডেল কিনে রাখতো। এখন যেমন ইন্টারনেটের বান্ডেল আছে, তারপর মিনিটের বান্ডেল আছে, তেমন SMS-এরও বান্ডেল আছে। তো ওরা ওই জিনিসগুলো কিনে কিনে ওই মেসেজিং করতো, ওই 100 SMS সামথিং। সো ওকে জেনজিরাও মেসেজিং করতো, মানে চিপায় পড়লে মেসেজিং সবাই করে, মানে টেকনোলজি আপডেটেড ব্যাকডেটেড সবই ব্যবহার করছি আমরা, তাহলে বলতে আমি করিনি, আমার কেউ ছিল না। এটা দুঃখের ব্যাপার, আমি হাসতেছি কেন? আচ্ছা, তো এই ছিল আজকের ঘটনা। এই ছিল আই থিঙ্ক গতকালকে যে ভিডিওটা আমি শ্যুট করছিলাম তার থেকে অনেক বেশি ভালো হয়েছে। আমার সন্ধ্যার সময় অনেক বেশি মনটা খারাপ ছিল, বাট আমি সন্ধ্যার সময় না এই ভিডিওটা রেকর্ড করার জন্য বসছিলাম, কিন্তু আমি কিছুক্ষণ 5 মিনিট 10 মিনিট মানে কয়েকবার ক্যামেরাটা চালু করার পরে আমি হাল ছেড়ে দিয়েছি যে আমি আর পারবো না। আমি জাস্ট পরবর্তীতে উঠে গেছিলাম, কারণ আশেপাশে মানুষজনও ছিল, আশেপাশে হাঁটাচলা করতেছিল। সো এই জিনিসটা আই ওয়াজ সো ফ্রাস্ট্রেটেড। আমি এটা পরবর্তী ভিডিওটার মধ্যে আমি শ্যুট করি, এটা আপনাদেরকে বলে দেবো যে কী কী হয়েছে এবং কী কী শিক্ষা আমি পাইছি। আর এখন বাজে হচ্ছে রাত 1টা। তো সন্ধ্যার সময় বসছিলাম ফ্রাস্ট্রেটেড হইয়া। এখন এর ভিতরে আমি মুভি দেখছি, এর ভিতরে আমি অনেক বেশি এনজয় করার চেষ্টা করছি, সামথিং। দ্যাটস ইট, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ছবি এঁকে দেবো, এবং ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ।